হেভিওয়েট তালিকা থেকে কোনো মনোনীত প্রার্থী মনোনয়ন তোলেননি বিসিসিআই থেকে, যার কারণে বিসিসিআইয়ের নতুন সচিব পদে নির্বাচিত হলেন দেবজিৎ সাইকিয়া। সাইকিয়া নির্বাচিত হওয়ার পর প্রতিটি রাজ্যের প্রতিনিধিরা তাকে অভিনন্দন জানিয়েছেন রাজ্য ক্রিকেট সংস্থার সচিব এবং সভাপতিও। বিসিসিআইয়ের সচিব পদে সরকারি শিলমোহর পড়ে গেল রবিবার। বিসিসিআইয়ের সচিব পদে নির্বাচিত হলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেবজিৎ সাইকিয়া। স্থলাভিষিক্ত হলেন প্রাক্তন সচিব জয় শাহুর। গত 1 ডিসেম্বর জয় শাহুর আইসিসির সচিব হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এরপর এই আসনটি ফাঁকা হয়। নতুন চেয়ারম্যান হিসেবে নাম উঠে এসেছিল একাধিক, যাদের মধ্যে ছিলেন বিসিসিআইয়ের যুগ্ম সচিব দেবজিৎ সাইকিয়া, আইপিএল প্রধান অরুণ ধুমাল, অরুণ জেটলির পুত্র রোহন জেটলি সহ আরও অনেকে। কিন্তু 4 জানুয়ারি পর্যন্ত দেবজিৎ সাইকিয়া ছাড়া আর কেউই মনোনয়ন তোলেনি, যার কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বিসিসিআইয়ের সচিব নির্বাচিত হলেন দেবজিৎ সাইকিয়া। রবিবার নবনিযুক্ত সচিবকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি তপন লোধ, সচিব সুব্রত দে সহ আরও অন্যান্যরা। দেবজিৎ সাইকিয়া নবনির্বাচিত সচিব পদে নির্বাচিত হওয়ায় বিভিন্ন রাজ্যের ক্রিকেট সংস্থাগুলি আশাবাদী আগামী দিনে প্রতিটি রাজ্যে ক্রিকেটের সার্বিক উন্নয়নে জোর দেবেন তিনি। বিশেষ করে নতুন প্রতিভা তুলে আনার ব্যাপারে বিসিসিআই যে পরিকল্পনা নিয়েছে তা বাস্তবায়নের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।